Sleek girl versus chonky boy. What will gonna happen? Oh, I shouldn't say this. Let's try it again. Well, 85k Mac M4 Mini versus 85k আমাদের উইন্ডোজ পিসি, এই দুইটার কিন্তু যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা, এটা কিন্তু অনেকেই রিকোয়েস্ট করতেছে এবং এটাই হচ্ছে এখন বার্নিং কোয়েশ্চেন যে অ্যাপল যে একটা বাজিমাত মেরে দিল, $599 বা $600 যে ম্যাক M4 Mini বের করছে, খুবই পাওয়ারফুল, তার এগেনস্টে একটা পিসি কেমন পারফর্ম করবে মানুষ এটাই জিজ্ঞেস করতেছে এবং চুল হচ্ছে পারলে নিজেরা কামড়ে কামড়ে ছিঁড়ে ফেলতেছে যে ভাইয়া কোনটা নিব, আপনি একটা কিছু বলেন। ওয়েল, দ্য ভিডিও ইজ হেয়ার। এই ভিডিওতে আমরা লিটারেলি এই জিনিসটাই সর্ট আউট করবো, নানা রকমের বেঞ্চমার্ক লেয়ার দিয়েছে। 85k টাকার আশপাশে যদি আপনার বাজেট হয় তাহলে কি আপনার একটা ম্যাক M4 Mini তে যাওয়া উচিত না একটা হচ্ছে উইন্ডোজ পিসিতে যাওয়া উচিত? খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, আপনারা সবাই সাথে থাকবেন। দেখছেন ওনাকে, দেখছেন টেকল্যান্ড বাংলাদেশ। চলুন চলে যাক আজকে আমাদের চঙ্কি বয় আর স্লিক গার্লের মারামারিতে। ঠিক আছে, ওয়েল, ম্যাক M4 Mini নিয়ে আমি কি বলবো, এটা নিয়ে বেশি কিছু বলার নেই। ইউটিউবার অলরেডি ঝাঁঝরা করে দিয়েছে। আমাদের আগের ভিডিওটা, পলকের যে ভিডিওটা, সেটা হয়তো আপনারা দেখছেন, ওইখানে স্পেক টেক নিয়ে অনেক আলাপ আলোচনা করা আছে। SSD আছে 256GB বেস্ট ভেরিয়েন্টের, এগুলো ব্যাপার স্যাপার আপনারা সবাই জানেন। এটার দামটা একটু আমি বলে রাখি, আপনারা হয়তো বা 82, 83, 85,000 এরকম আশপাশে পাবেন। যেটা নিয়ে কথা বলা দরকার, এইটার এগেনস্টে আমরা যে পিসিটাকে বিল্ড করছি সেটাতে কি কি আছে সেটা একটু আমরা বলি। আমি এই পিসিটা বিল্ড করছি, চেষ্টা করছি 85k আশপাশে বিল্ড করতে। এটাতে আমি একটা Ryzen 5 7500F সেটাকে আমি ইমপ্লিমেন্ট করার ট্রাই করছি, ইমপ্লিমেন্ট করে দিছি আর কি। তার সাথে হচ্ছে MSI Pro B650MP এই মাদারবোর্ডটা, তার সাথে হচ্ছে G-Skill Trident Z 6000 MHz র্যাম, তার সাথে হচ্ছে আপনার আমাদের RTX 4060 বাবাজি, যেটা অফকোর্স এভিডেন্ট এই ফর্মুলার জন্য, এবং হচ্ছে কিংস্টনের NV3 500GB এর SSD, এবং হচ্ছে ম্যাক্স কুলের ইনফার্নো এই হচ্ছে কেসিংটা, একটা 550 ওয়াটের হচ্ছে পাওয়ার সাপ্লাই আছে। কোন ব্র্যান্ডের দিল? কোর্সাইরের দিছে, না অ্যান্টেকের দিছে। এবং হচ্ছে লাস্টে হচ্ছে আপনার একটা AK400 কুলার আমি এমনি লাগাই দিছি। ওয়েল, এই পিসিটা অনেকে বলবেন ভাই এটা কিন্তু 85,000-এর বেশি এসে যায়। ইয়েস, এসে যায় ঠিক, হয়তো 90-88,000 টাকা এসে যায়। বাট একটা জিনিস কি, আমি যে মেন ফর্মুলাটা রাখতে চাইছি সেটা হচ্ছে 7500F এবং 4060, এই দুইটাকে কনস্ট্যান্ট রাখতে চাইছি। এই বিল্ডে আপনারা যদি কুলারটা না নেন, তারপর হচ্ছে SSDটা কমান 256GB নেন ম্যাকের মতো, তারপর হচ্ছে এই সেই করেন, তাহলে কিন্তু 85-তে করা পসিবল আছে। আর আরেকটা জিনিস চিন্তা করলাম কি, ম্যাকের আপনারা যদি দেখেন 256GB 16GBর যে ভ্যারিয়েন্টটা, এটা কিন্তু হচ্ছে আপনার $600, বাট এর থেকে 512GBতে যান, একটু আপগ্রেড করেন 1TB যান, হ্যাঁ ঠিকই, কিন্তু তখন টাকা একদম বেশ ভালো মতো হচ্ছে চুষে নিয়ে নেবে আপনার থেকে। তো এইসব বিবেচনা করে আর কি আমি পিসিটাকে সেটেল করছি। যাক, এইখানে আমি কথাবার্তা ওয়েস্ট করবো না। আমি যেখানে কথাবার্তা বলা শুরু করবো সেটা হচ্ছে বেঞ্চমার্কে কী হলো, বেঞ্চমার্ক ডাটা কী হলো, এইগুলো হচ্ছে আমরা একটু দেখবো। তো চলুন বেঞ্চমার্কটা শুরু করা যাক ডিরেক্টলি, যে কী অবস্থা। প্রথমে একটু আমরা সিনথেটিক বেঞ্চমার্ক দিয়ে শুরু করি, এবং আমাদের ট্র্যাডিশন আপনারা তো জানেনই, Geekbench 6 দিয়ে শুরু করা। তো Geekbench 6-এ যখন আমি M4 নিউ এডিশন অ্যাপেলের যেটা যখন মাপলাম, তখন দেখলাম যে সিঙ্গেল করে 3867 এবং মাল্টি করে 15,179 মতো স্কোর পুশ করতেছে, উইচ ইজ হিউজ। বাট ওই তুলনায় যদি 7500F-কে দেখেন, ওটা খুব একটা পিছায় নেয়। সিঙ্গেল করে 2721 এবং মাল্টি করে 11,311। এটা তো অ্যাপেলের চিরচেনা কাহিনী, ক্লোজ লুপ সিস্টেমে বানাবে, এবং এখানে কিন্তু ARM বেসড প্রসেসর অফকোর্স ডেরিভেটিভলি বেটার পারফর্ম করবে, এবং মাল্টি করে তো করবে। আমরা এরপরে যখন OpenCL হচ্ছে ঝাঁপ দিলাম, তখনই কিন্তু খেলাটা একদম 180 ডিগ্রি ঘুরে গেল। দেখলাম যে আমাদের 4060-টা কিন্তু এখানে OpenCL-এর বস 1,05,000 সামথিং স্কোর পুশ করে, যেখানে কিন্তু আমাদের ম্যাক M4 Mini-টা মাত্র হচ্ছে 37,942-এর মতো স্কোর পুশ করে। লাস্ট ভিডিওতে পলক বলছিল যে এটা জিপিউতে একটু মানে কম, 10 কোরের যে জিপিউটা দিচ্ছে ওটা কিন্তু একটু কম স্ট্রং। যাই হোক, তারপর আমরা আরেকটা জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমরা কিন্তু কিংস্টন NV3 500GB Zen 4 SSD ইমপ্লিমেন্ট করছিলাম, সেটার সাথে ম্যাকের SSD-টা একটু মিলাই দেখি। ম্যাকের SSD কিন্তু আমি দেখলাম যে মোটামুটি Zen 3 SSD-র মতো পারফর্ম করছে। এখানে কিন্তু স্পিডটা ছিল 3016 MBps সিকোয়েন্সিয়াল রিডে, এবং রাইটে ছিল 2025 MBps-এর মতো, যেখানে কিন্তু আমাদের কিংস্টন NV3-টা প্রায় 5772 সিকোয়েন্সিয়াল রিডে এবং সিকোয়েন্সিয়াল রাইটে কিন্তু 4465 MBps-এর মতো স্কোর পুশ করছে। তাহলে কিন্তু হিউজ। এখানে কিন্তু মানে ম্যাক এখানে একটু ফাঁকি দিছে আমার বলতে হবে। তারপর যখন আমরা একটা কাজ করলাম, ভিরে সফটওয়্যারটা কিন্তু অনেক জনপ্রিয়। এখানে কিন্তু আর্কিটেকচার যারা ওয়ার্কলোডে আছে সেখানে কিন্তু কাজকাম করে। এখানে কিন্তু বলা হয় যে এনভিডিয়া ছাড়া কোনো গতি নাই। ম্যাকের সাথে একটু আমরা মিলাই দেখলাম, এখানে সিপিউটা যখন কম্পেয়ার করলাম ঠিকই কিন্তু দেখলাম যে আমাদের ম্যাকটা যেখানে 11,871-এর মতো সিপিউ স্কোর পুশ করছে, সেখানে কিন্তু আমাদের 7,500-টা বেশি 15,132-এর মতো স্কোর পুশ করছে। অর্থাৎ ভিরেল জাতীয় সফটওয়্যার কিন্তু আমাদের যে 64 আর্কিটেকচারের যে ব্যাপার স্যাপার আছে, যে প্রসেসরগুলো আছে তার সাথে কিন্তু বেশি হচ্ছে খাপ খায়। এবং জিপিউতে যখন গেলাম তখন তো একদম কি আর বলবো, এখানে ম্যাক মিনি
এই জিপিউটা মাত্র 81 এমপ্যাথের মতো স্কোর পুশ করছে, যেখানে কিন্তু 4060 প্রায় 3004 এমপ্যাথের মতো স্কোর পুশ করছে। অর্থাৎ আর্কিটেকচারাল ওয়ার্কলোডে কিন্তু আপনাকে ডেফিনেটলি এনভিডিয়ার CUDA কোর এনভেঙ্ক যাই বলেন না কেন খুবই অ্যাডভান্টেজ দিবে। এখানে কিন্তু ম্যাক ধরাশায়ী, বাট এটা দিয়ে আসলে পুরো সিস্টেমটার যে ব্যাপারটা এটা কিন্তু জাজ করা উচিত না পুরো সিনারিওটাকে। এরপর যখন আমরা একটু ব্লেন্ডার বেঞ্চমার্কে গেলাম, মনস্টার, ক্লাসরুম আর জাংশপ তিনটাকে হচ্ছে আমরা ডিফারেন্ট ওয়েতে বেঞ্চমার্ক করে অ্যাকুমুলেট করে একটা রেজাল্ট দিই। সেখানে কিন্তু দেখলাম যে আমাদের ম্যাক M4 মিনি টোটালে 1047 এর মতো স্কোর পুশ করছে মাত্র। এইখানে কিন্তু আমাদের 4060 লেজিট 3 গুণ স্কোর পুশ করছে, সেখানে হচ্ছে 3087 মতো স্কোর পুশ করছে। অর্থাৎ এনভিডিয়া ছাড়া কিন্তু আপনার ব্লেন্ডারও বিকল্প সেরকম নাই। এরপর যখন আমরা নোভা বেঞ্চ হচ্ছে বেঞ্চমার্কটা করলাম, দেখলাম যে নোভা বেঞ্চ কিন্তু পুরো সিস্টেমটাকে অ্যাকুমুলেট করে যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে সব একসাথে বিচার করে একটা হচ্ছে আপনার বেঞ্চমার্ক রেজাল্ট দেয়। এখানে আমি দেখলাম যে ম্যাক যেখানে 2510 মতো স্কোর পুশ করছে, সেখানে কিন্তু আমাদের চঙ্কি বয় যে আমাদের সিস্টেমটা আছে সেটা কিন্তু 3316 মতো স্কোর পুশ করছে। অর্থাৎ এখানে কিন্তু জিপিইউ ক্যালিবারটা কিন্তু ডেফিনেটলি অনেক হাই। সিপিইউটাতে আমি বলবো যে ফ্লোটিং পয়েন্ট যে কম্পিটিশন সেখানে কিন্তু ম্যাক M4 মিনির সিপিইউটা আগে থাকবে, বিকজ এফিসিয়েন্ট সিপিইউ তো আর্ম আর্কিটেকচার করে না, এখানে আপনার কোনো ফ্যানও নাই ভিতরে কুল করার জন্য, এবং দিস ক্যান পুশ মোর বাই কনজিউমিং ভেরি লেস পাওয়ার। এটা কিন্তু এটার একটা অ্যাডভান্টেজ আছে। বাট 7500F কিন্তু সিপিইউ এফিসিয়েন্সিটা কম, যেটাকে কিন্তু আপনারা যদি Ryzen 7 7700 বা 7900X এ যান সেই ক্ষেত্রে হয়তো বেশ সমান কিছু আশপাশে একটা রেজাল্ট আপনার পেতে পারেন। বাট এফিসিয়েন্ট সিপিইউ অফকোর্স ম্যাক M4 মিনি এটা বলতেই হবে। এই ছিল মোটামুটি আমাদের সিনথেটিক বেঞ্চমার্কের কাহিনী। এখানে কিন্তু যত যাই বলেন ম্যাক নিয়ে সবাই যে লাফালাফি করতে, কিন্তু আমাদের যে উইন্ডোজ সিস্টেম সেটা কিন্তু বেশ ভালো মতোই ধরাশায়ী করতে পারছে আমাদের 4060 কল্যাণে। তো সিনথেটিক বেঞ্চমার্কটা কি কখনো হচ্ছে পুরা যে সিনারিওটা সেটা রিপ্রেজেন্ট করে না। হ্যাঁ, এখানে অনেক ব্যাপার স্যাপার আছে, বিকজ অ্যাপেল ইজ অলওয়েজ অ্যাবাউট হচ্ছে অপটিমাইজেশন। ওদের যে ক্লোজ লুপ সিস্টেম না সেটাতে যে অপটিমাইজ করতেছে, আইফোনের ক্ষেত্রে আমরা দেখছি অনেক লং টাইম 4GB 6GB র্যাম দিয়ে আরামসে টাস্ক কিন্তু অনেক ভালো মতো ম্যানেজমেন্ট করছে। ওদের যে অ্যানিমেশন অ্যান্ড এভরিথিং সেম যে ট্রেন্ডটা সেম কোহেরেন্সটা কিন্তু আমরা ম্যাক ওএসও দেখতে পারি, এবং ম্যাক ওএসের জন্য যে সফটওয়্যারগুলো আছে ওগুলো কিন্তু স্পেসিফিক্যালি হচ্ছে ডিজাইন করা হয়ে থাকে, যার কারণে কিন্তু অপটিমাইজেশন বেশ ভালো হয়। যার কারণে আমরা প্রোডাক্টিভিটি বেঞ্চমার্কে একটু থরলি লুক আপ করবো যে কী অবস্থা। তো এইখানে আমি একটা কাজ করলাম, DaVinci Resolve। DaVinci Resolve-এর স্টুডিও ভার্সনে আমরা 18.6 এর যে ভার্সনটা, এইখানে আমরা আমাদের একটা লাস্ট প্রজেক্ট ছিল MSI BenQ আর হচ্ছে MSI আর BenQ মনিটর মারামারির মধ্যে, ওইটা থেকে আমরা 10 মিনিট কাট করে নিছি। কাট করে নেওয়ার পর ওটাতে ফিউশন, তারপর নানা রকমের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কিন্তু কাজ ছিল, অনেক হেভি কাজ ছিল। এটাকে আমরা 4K-তে একদম মোটামুটি কনস্ট্যান্ট বিট রেটে যখন হচ্ছে করতে গেলাম, এক্সপোর্ট করতে গেলাম, এখানেই কিন্তু আরেকটা ব্যাপার আমরা দেখলাম, যেখানে আমাদের 4060টা কিন্তু AV1 এনকোডিং অফার করতেছে, সেখানে আমাদের ম্যাক M4 মিনিটা AV1 ডিকোডিং অফার করলেও এনকোডিং কিন্তু অফার করতেছে না, যেটা কিন্তু একটা বামার হয়েই থাকবে। এবং অ্যাপেলের এটা অভ্যাস যে আমরা দিব কিন্তু সব দিব না। ওকে ফাইন, ঠিক আছে। তো আমরা এখানে লেভেল পেইং করার জন্য পরে H.265 হচ্ছে দুইটাতে হচ্ছে আমরা এক্সপোর্ট করি, বাট AV1 এনকোডিংয়ে আমরা এক্সপোর্টের টাইমের সাথে একটু কম্পেয়ার করে দেখি। এই ভিডিওটা আমরা যখন হার্ডওয়্যার এনকোডিং দিয়ে এক্সপোর্ট করলাম, দেখলাম যে ম্যাক M4 মিনিটা যেখানে H.265 11 মিনিট 58 সেকেন্ডের মতো সময় লাগতেছে, সেখানে কিন্তু AV1 এনকোডিং দিয়ে আমাদের 4060 সিস্টেমটার মাত্র 6 মিনিট 55 সেকেন্ড সময় লাগছে, অর্থাৎ মোটামুটি অর্ধেক সময় লাগছে। এরপর যখন আমরা হচ্ছে 4060-কে হচ্ছে H.265-এ আমরা সেম হচ্ছে এক্সপোর্ট করে দেখলাম, এখন দুইটা H.265 লেভেল প্লেইং থাকলো না, তখন দেখলাম যে এখানে 4060 সময় লাগতেছে 7 মিনিট, অর্থাৎ 5 সেকেন্ড বেশি লাগছে, এবং ম্যাকের তো সেই সেম সময় লাগতেছে। এইখানে ব্যাপার স্যাপার আছে, ম্যাকের হচ্ছে প্রিফার্ড কিছু আপনার আছে, কুইক টাইম আছে, অ্যাপেল প্রোরেজ আছে, হয়তো বা এই কোডেকগুলোতে করলে একটু কম বেশ আসতে পারে বা ভালোই কমতে পারে, বাট আমি এখানে লেভেল প্লেইং করতে যাচ্ছি, ঠিক আছে। যেহেতু আপনারা সাধারণ কনজিউমার বেস যেটা হচ্ছে অ্যাভেলেবল এবং যেটা হচ্ছে ইউনিভার্সাল হচ্ছে কোডেক, সেটাতে করে দেখালাম, এবং এখানে কিন্তু পারফরমেন্সটা ম্যাটার করে। তো DaVinci Resolve ডেফিনেটলি হচ্ছে আমাদের 4060 কোপাই দিছে 7500 এবং 4060 যে কম্বোটা। এরপর আমরা যখন প্রজেক্ট সিস্টেমের DaVinci Resolve বেঞ্চমার্কে পুরো দুইটা সিস্টেমটা বেঞ্চমার্ক করতে বসাই দিলাম। এখানে কিন্তু উল্লেখ্য যে পুজোটি হচ্ছে নানা রকমের ক্লিপ দিয়ে অটোমেটিক্যালি বেঞ্চমার্কটা করে দেয়, তো এটা একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। তো দুটো সিস্টেম যখন বেঞ্চমার্ক করলাম, দেখলাম যে ম্যাক M4 মিনিতে যেখানে ওভারঅল স্কোর স্ট্যান্ডার্ড মোডে হচ্ছে আপনার 4953 মতো আসছিল, সেখানে কিন্তু আমাদের RTX 4060 আর 7500 সিস্টেমটা 5613 মতো পুশ করতেছ। এখানে লং জিওপি স্কোর বাদে কিন্তু মোটামুটি জিপি ইফেক্ট স্কোর, ফিউশন স্কোর সব ক্ষেত্রেই কিন্তু হচ্ছে আমাদের উইন্ডোজ সিস্টেমটা আগায় ছিল। তো ডেফিনেটলি বলতে হবে যে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে আমাদের উইন্ডোজ সিস্টেমটা একটা বেটার অ্যাডভান্টেজ দিচ্ছে, তা কিন্তু আমরা দেখতেছি। তারপর আমরা একটা কাজ করি, এবার প্রিমিয়ার প্রোতে আমরা শিফট করি। ওকে, প্রিমিয়ার প্রোতে শিফট করার পর আমরা দেখলাম যে এখানে প্রথমে দুইটা আগে আমরা
সিস্টেমের যেটা করলাম, আমাদের একটা 16 মিনিটের র ফুটেজ, এটাতে কোনো কালার গ্রেড বা কিছু না, একদম 100 Mbps এর ফুটেজ, 4K ফুটেজ, পিওর 4K ফুটেজ। এটাতে হচ্ছে আগে আমরা টাইমলাইন প্লেব্যাক করলাম, প্লেব্যাক করে দেখলাম যে দুইটা সিস্টেমে কোনো রকমের ফ্রেম ড্রপ নাই। পলকের কথা মতো ফ্রেম ড্রপ নাকি আসে, তখন আসে যখন আপনি হেভি কোনো লেয়ার টেয়ার দিচ্ছেন, একটা লেয়ার থেকে আরেকটা লেয়ার ট্রানজিশনে 1-2টা ফ্রেম হয়তো বা ড্রপ করে, বাট ইটস অ্যাকসেপ্টেবল। দুইটা সিস্টেমের ক্ষেত্রে নাকি ও হচ্ছে সেম এটাই দেখছে, আমি হচ্ছে 4060 ক্ষেত্রে সেম ব্যাপারটাই দেখছি। তো এখানে ব্যাপারটা আসলে ইকুয়ালি, দুইটা সেমই। বাট যখন আমরা হচ্ছে 16 মিনিটের এই যে ফুটেজটা, এটাকে একটু হালকা কালার গ্রেড করে কিছু হচ্ছে ট্রানজিশন অ্যাড করে আমরা 4K-তে 90 Mbps বিট কনস্ট্যান্ট বিট রেটে যখন হচ্ছে আমরা এক্সপোর্ট করি, এখানে কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রে ব্যাপার আছে। ম্যাকে আমরা H.264 এক্সপোর্ট করতে পারি, আর কোনো অপশন পাই না, কুইক টাইম এগুলো আছে, বাট আমরা ওই যে ইউনিভার্সাল গ্রাউন্ডটাই রাখছি। বাট 4060-তে কিন্তু H.265 হচ্ছে এক্সপোর্ট করা যায়। তো এক্সপোর্ট করে দেখলাম যে আমাদের ম্যাক M4 মিনি যেখানে 13 মিনিট 1 সেকেন্ড সময় নিছে, সেখানে কিন্তু 4060 মাত্র 3 মিনিট 54 সেকেন্ড সময় নিছে। এই বেঞ্চমার্কটা আমরা কয়েকবার রান করছি এবং সেম পাইছি। হয়তো হচ্ছে ম্যাকের যে কুইক টাইম বা অ্যাপল প্রোরেস এসবে একটু কম বেশ আসতো, বাট ইট ইজ হোয়াট ইট ইজ, ঠিক আছে। হ্যাঁ, তো ডেফিনেটলি একটা ডিসক্রিট জিপিউর যে পাওয়ারটা, এটাকে কিন্তু ম্যাক M4 মিনির যে জিপিউটা আছে সেটাকে কিন্তু রিপ্লেস করতে পারতেছে না, এবং ইটস অবভিয়াস, ঠিক আছে। 4060 বা এনভিডিয়ার যে ধরনের অপটিমাইজেশন বা যে ধরনের ক্যালিবার না, M4 মিনিটা হয়তো বা পারতেছে না, বাট যেগুলো যদি M4 প্রো ম্যাক্স যে ভার্সনগুলো আছে, হ্যাঁ, ওইগুলো হয়তো বা জিপিউর দিকে অনেক ভালো হবে। বাট আমাদের যেটা কম্পেয়ার করে আমরা কিন্তু সেটা করলাম। বাট এইখানে না জিনিসটা প্রোডাক্টিভিটির ক্ষেত্রে আমাদের উইন্ডোজ সিস্টেমটা আগে থাকলো নানা রকম প্যারা কি, উইন্ডোজের সাথে যে প্রিমিয়ার প্রো বা অন্যান্য যেগুলো আসে, প্রিমিয়ার প্রো স্পেসিফিক্যালি আমি বলবো, এটা না একটু আনঅপটিমাইজ লাগি একটু ইয়ে থাকে। বাট ম্যাক M4 মিনিতে জিনিসটা খুব পলিশড থাকে। হ্যাঁ, আপনি বুঝবেন যে খুব ফ্লুইড একটা এক্সপিরিয়েন্স, যে অ্যাপেলের অপটিমাইজেশনের ব্যাপার না, ম্যাক OS ইজ গুড ফর দ্যাট। এবং আরেকটা জিনিস আপনার মাথায় হবে, এই যে ছোট ফর্ম ফ্যাক্টর না, এইটুক ফর্ম ফ্যাক্টরের মধ্যে উইন্ডোজের কোনো মানে 64 আর্কিটেকচারের কোনো পিসিকে এত এফিসিয়েন্টলি কিন্তু হ্যান্ডেল করা পসিবলই না। ল্যাপটপেরই তো 12টা বেজে যায়, ল্যাপটপের সার্ফেস এরিয়া আর কত বড় থাকে। তো এই ক্ষেত্রে যারা হচ্ছে আপনারা দেখবেন না ছোটোখাটো যে হচ্ছে এরকম পোর্টেবল পিসিগুলো বানায়, ওখানে কিন্তু খুব ভালো একটা প্রসেসর দিতে পারে না, বা ইউ সিরিজের প্রসেসর ইউজ করে। ওই তুলনায় করলে পোর্টেবল মেশিন হিসাবে এবং অপটিমাইজেশন চিন্তা করলে এটা কিন্তু আপনাকে বেশ ভালো ব্যাকআপ দিবে। রাখলাম কোথাও, চলে গেলাম হুট করে, আপনি আপনার এই চঙ্কি বই তো সব জায়গায় নিয়ে যেতে পারবেন না। হ্যাঁ, বাট আপনি যদি চিন্তা করেন না যে আপনি ডেস্ক জব করেন, একটা ইয়েতেই রাখেন, সেক্ষেত্রে কিন্তু এটা আপনাকে অফকোর্স একটা ভালো সাপোর্ট দিবে। এবং পাওয়ার ইনটেকের ক্ষেত্রেও মোটামুটি NVIDIA ইজ ভেরি এফিসিয়েন্ট, বাট ম্যাক M4 মিনি আর্ম বেসড প্রসেসর গরমও হবে না, পাওয়ার ইনটেকও কম করবে, এবং এটার যে ওএসের যে স্মুথনেসটা সেটা আপনি উইন্ডোজে কিন্তু পাবেন না। উইন্ডোজে কোনো একটা আপডেট আসলো, এই আসলো, ব্লু স্ক্রিন ডেথ হয়ে গেল, চালাচ্ছেন ব্লু স্ক্রিন ডেথ হয়ে গেল, র্যাম একটা কাশি দিল, ব্লু স্ক্রিন ডেথ হয়ে গেল। এইগুলো প্যারা যদি আপনার একটু ইনথুসিয়াস্ট গ্রেডে মেনে নিতে পারেন, তাহলে কিন্তু উইন্ডোজ আপনাকে বেস্ট পারফরমেন্স দিবে, ফর্মুলা দিবে, নো ডাউট। আরেকটা জিনিস এখন আমাদের একটু ডিসকাস করতে হবে, গেমিংয়ের ক্ষেত্রে ম্যাকেও কিন্তু গেমিং করা যায়, বাট এখানে আমি গেমিংয়ের কোনো স্ট্রেট কোনো কম্পারিজন রাখতেছি না, কারণ ডেফিনেটলি উইন্ডোজ পিসি ইজ ফর গেমিং, NVIDIA GPU এবং AMD CPU ইজ ফর গেমিং। এটাতে আপনি সব গেম খুব ভালো মতো খেলতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো প্যারা নাই। বাট ম্যাকে গেমিং করার কয়েকটা স্টেপ আছে। ওরা কিন্তু রিসেন্টলি নিজেরা অফিসিয়ালি হচ্ছে অ্যাসাসিনস ক্রিড শ্যাডোজ, রেসিডেন্ট ইভিল 4 এই কয়েকটা গেমে কিন্তু সাপোর্ট দিচ্ছে, এগুলো আপনারা ইনহেরেন্টলি একদম ইজিলি খেলতে পারবেন। বাট অন্যান্য গেমও কিন্তু খেলা যায় ইমুলেটর ইউজ করে। হ্যাঁ, সেই ক্ষেত্রে রোসেটা নামের হচ্ছে একটা আপনার গেমিং টুল কিট আছে, যেটা দিয়ে হচ্ছে আপনারা খেলতে পারবেন। এইখানে ক্ষেত্রে আমি একটু ম্যাক গেমিং HQ নামে একটা পেজ আছে, ওয়েবসাইট আছে, ওইখানে কিন্তু ম্যাকে কোন গেমিং করা যায় সবগুলো লিস্ট দেওয়া আছে, কোন গেমিংগুলো প্লেয়েবল বা আনঅপটিমাইজ বা কোনটা একদমই আনপ্লেয়েবল সব দেওয়া আছে। এই ক্ষেত্রে অ্যাপলও কিন্তু কিছু অফিসিয়াল সাপোর্ট দিচ্ছে, গেমিং টুল কিট নামের হচ্ছে ওরা কিছু জিনিসপাতি বের করতেছে। বাট আনঅফিসিয়াল যে রোসেটা বা প্রোটন, এগুলোতে ডেভেলপাররা করে কি, ওরা হচ্ছে DirectX 12 বেস যে গেমগুলো আছে উইন্ডোজে, তার উপরে হচ্ছে একটা লেয়ার বসায় হচ্ছে ম্যাকে হচ্ছে পুশ করে দেয়, যাতে আপনারা ম্যাকে খেলতে পারবেন। এটা আসলে অনেক অপটিমাইজেশনের ব্যাপার আছে, অনেক হচ্ছে আপনার কাপঝাপের ব্যাপার আছে। ওই টুল কিটটা এটাতে ইনস্টল করতে প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো টাইম লাগে, অনেক কিছু বাইপাস করে তারপর হয়তো বা আপনি গেমটা একটু খেলতে পারবেন। তুই সমঝা? হ্যাঁ, नहीं तू समझा नहीं। তো ডেফিনেটলি খেলা যায়, বাট অনেক ঝামেলা আছে, তাই এটাকে আমি কম্পেয়ারে রাখতেছি না। বাট ম্যাক আস্তে আস্তে চিন্তা করতেছি একটু গেমিংয়ে যদি আগানো যায়, প্রোডাক্টিভিটির পাশাপাশি ব্যাপারটা তো খারাপ না। আর আমি কি বলবো বলেন, উইন্ডোজের যে গেমগুলা মানে পিসির গেম পিসিতেই খেলা যায় না ঠিক মতো, আনঅপটিমাইজেশনের ঠেলায়, বাগের ঠেলায়, এইসবের ঠেলায়, এবং সেটা ম্যাকে খেলা যাবে, এটা তো মানে একরকমের দূর আশাই আর কি, ঠিক আছে।
বাট যাই হোক, আমি এখানে ভিডিওটা শেষ করব। আপনারা ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন যে কোন অ্যাসপেক্টটা আপনার কোয়েশ্চেন আছে বা কি হচ্ছে আপনার ধোঁয়াশা আছে, এগুলো কমেন্ট করে জানাতে পারেন। বাট আমি এখনও বলবো ইনথুসিয়াস্ট হিসেবে পিসি ইজ পিসি। বাট আপনি যদি পোর্টাবিলিটির দিকে যেতে চান, ঝুট ঝামেলাবিহীন কিছু একটা, এটাতে যেতে পারেন। ম্যাকেও কিন্তু ক্র্যাক ট্যাক পাওয়া যায়, এগুলো বলা উচিত না বাট বলে দিলাম। এটা ক্র্যাক সাপোর্টও আছে, ভালোই আছে, সমস্যা হবে না। এখন আপনি যেটাতে যাবেন এটা আপনার মতো। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করতে পারেন যে আপনার কি আরো দরকার। সাবস্ক্রাইব করে চ্যানেল মাস্ট। আরেকটা কাজ করুন, আমার একটা গ্রুপ আছে টেকনিক বাংলাদেশ, সেটা লিঙ্কটা নিচে দিয়ে দিলাম, আপনারা জয়েন হয়ে যেতে পারেন। এখানে আমরা নানা রকমের যে এই ধরনের ইনথুসিয়াস্টিক কাম কাজ করি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই, ডেফিনেটলি আইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।